ইভেন লাভ পর্ব 4। অর্ণা আর আদিত্য প্রেম এখন দুর্বার গতিতে এগোচ্ছে। যত দিন যাচ্ছে তাদের প্রেম আরো গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে চ্যাট লিখতেই থাকছে, আর ওদিকে হোয়াটসঅ্যাপে যখন সবসময় সম্ভব হচ্ছে না, নেটের কোনো কারণে প্রবলেম হচ্ছে, তখন এসএমএস প্যাক ভরে নিয়েও কথা এগিয়েই যাচ্ছে নিজের গতিতে। প্রথম দিকে পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি নিয়ে কথা হলেও এখন কিন্তু তারা আর ওই সব কথা বলে না। তাদের কথা আস্তে আস্তে ভেজ থেকে নন ভেজের দিকে যাচ্ছে, অর্থাৎ কথার গভীরতা উষ্ণতা সব কিছুই বাড়তে থাকছে। বলা যায় একটা প্রেমিক আর প্রেমিকা যে ধরনের কথা বলে থাকে, যেগুলোকে আমরা পার্সোনাল কথা বলে থাকি, সেই ধরনের গল্পই তাদের মধ্যে হচ্ছে। তারা একে অপরকে অনুভব করছে, মনে করছে যেন আদিত্য এখন তার সাথেই আছে। তারা এখন একই সাথে পাশাপাশি শুয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিচ্ছে। এছাড়াও তারপর কল্পনার জগতে না জানি আরো কত দূর অবধি এগোচ্ছে। এইভাবে কথা যখন গভীর থেকে গভীরতর, তখন দেখা যায় রাত পেরিয়ে ভোর হবার জোগাড়। এত রাত অবধি তারা যে এত গল্প করছে, তাদের হুঁশই নেই যে ঘড়ির কাঁটা কত দূর গিয়েছে। তাই জন্য বলা যায় তারা এখন চুটিয়ে প্রেম করছে, কারণ তারা জানে তাদের সম্পর্কটা একটা মানে খুঁজে পাবে কিছুদিন পর। অর্থাৎ এখন তারা প্রেম করছে এবং বাড়িতে এটা জানানোর পর আশা করি বাড়ির সবাই মেনে নেবে। আদিত্য এই ব্যাপারে খুবই কনফিডেন্স যে তার মা অর্ণাকে খুবই পছন্দ করে, তাই নিজের ছেলের বউ হিসাবে তো অবশ্যই পছন্দ করবে। তাই দুজনের সম্পর্কের মধ্যে যে কোনো বাধা নেই এটা ভেবে তারা নিশ্চিন্তে প্রেম করছে। মনের মধ্যে হাজারো প্রেমের গান উকি ঝুঁকি মারছে। তাছাড়াও তাদের কথোপকথনের রোম্যান্টিকতার শেষ নেই। বলা যায় তাদের প্রেম এখন উত্তাল সমুদ্রের মতো। অর্ণা মাঝে মাঝেই নানা রকম পোজে ছবি পাঠাচ্ছে, যখন তখন ফটো পাঠিয়ে দিচ্ছে আদিত্যকে। আদিত্য তা বিভিন্ন রকম ফটো পাঠাচ্ছে, বা অর্ণা যে ফটোগুলো পাঠাচ্ছে সেগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করছে। এইভাবে দুটো মন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে। এবার তারা শুধুমাত্র চ্যাটস নয়, আস্তে আস্তে তারা ফোনেও কথা বলা শুরু করে। অর্থাৎ চ্যাটসে সেরকমভাবে ফিলিং আসে না, তারা ফোনের মাধ্যমে একে অপরকে মনের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করে এবং একে অপরের কাছে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, যেরকম আসলে হয়ে থাকে। গল্পের পরবর্তী অংশ শুনুন পরবর্তী পর্বে।